সবাই বলেন না, আমাদের দেশে হবে সেই ছেলে কবে যে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। বাংলাদেশের ইতিহাসে প্রথমবার এমন কিছু হয়েছে। আসুন প্রথমে এদের ধন্যবাদ জানাই। আপনারা যারা দেশের ভবিষ্যৎ নিয়ে ভীত, যারা জানেন না কার পক্ষে থাকতে হবে, সন্তানরা কোন পথে গেলে ভবিষ্যৎ সুন্দর হবে, তাদের সন্তানদের জন্য এক জ্বলন্ত উদাহরণ নিয়ে এসেছি। শুরুতেই বলে দিচ্ছি, আপনি দলকানা হলে আমার ভিডিও আপনার জন্য না, নিরপেক্ষ না হলে আপনি আমার ভাষা হজম করতে পারবেন না। ডাকসুর হাই প্রেস্টিজিয়াস সফলতা আজকে দৃশ্যমান হচ্ছে। চীন সরকারের আমন্ত্রণে ডাকসু ভিপি সাদিক কায়েম সহ শিবিরের একটি দল চীন সফরে গিয়েছিল। ডাকসুর দেখা দেখি সরকারি টাকা খরচ করে জাতীয়তাবাদী ছাত্রদলও চীন সফরে গিয়েছে। দুইটা সফরের ফলাফল ঢাবির টিএসসিতে দৃশ্যমান হয়েছে গতকাল। শিবিরের ডাকসু চীন সফরে গিয়ে শিক্ষার্থীদের জন্য 430টি চাকরি নিয়ে এসেছে। জি, আপনি ঠিক শুনছেন, গতকাল টিএসসিতে শিবিরের ডাকসুর চীন সফরে কি করেছেন তা দেখানো হচ্ছে। চীনের 30টি কোম্পানি টিএসসিতে এসেছে, শিক্ষার্থীরা চাকরির জন্য সিভি জমা দিয়েছে। 430 জন শিক্ষার্থীকে আজকে চাকরি দিবে, যার কোনো কোনো চাকরির বেতন লক্ষাধিক টাকাও আছে। অথচ 30,000 টাকার একটা সরকারি চাকরির জন্য শিক্ষার্থীদের কত পরিশ্রম করতে হয়। আবার মামা খালু টাকা ছাড়া তো চাকরি পাওয়া স্বপ্নের বিষয়। সেই জায়গায় ডাকসুর শিক্ষার্থীদের জন্য ফ্রিতে লক্ষাধিক বেতনের চাকরিও দিচ্ছে। প্রশংসা করতে খারাপ লাগে আপনাদের? কোনো প্রকার সহযোগিতা ছাড়া, সেই সাথে বর্তমান ক্ষমতাসীন দলের হাজার বাধা বিপত্তি পেরিয়ে সাদিক কায়েমরা এই সফলতা নিয়ে এসেছে। চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে শিক্ষা, মেধা, সেই সাথে সততা আর সদিচ্ছা থাকলে কি করা সম্ভব। বাংলাদেশের আপামর জনগণের পক্ষ থেকে আগামী রাষ্ট্রনায়ক হবার সুযোগ্য সন্তানদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে দেশের প্রধান শত্রু দালাল মিডিয়াদের বলবো, একটা যুগান্তরকারী সফলতার স্বাক্ষর রেখেছে সেইখানে আপনারা যাননি। যেটা আজ জাতীয় দৈনিক পত্রিকার শিরোনাম হবার কথা, সেখানে আপনারা সবাই চুপ। আপনাদের কি লজ্জা লাগে নাকি ভয় পান? এরা আগামীর রাষ্ট্রনায়ক হলে আর চেটে খেতে পারবেন না, তাই না? শুধু তাই না, জাননি শিক্ষক সমিতির কেউ, এবং আরো জাননি সাবেক ভিপি, মানে ভুয়া দেশপ্রেমিক সেজে আমাদের প্রবাসীদের সাথে প্রতারণা করে আর মূর্খ নব্য ফেসিবাদের পা চেটে জুলাইকে তারেকের হোগায় ভরে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতিমন্ত্রী আর উপদেষ্টা হওয়া সময়ের সবচেয়ে জঘন্য ঘৃণিত দুই ব্যক্তি বিকাশ নূর আর রাশেদরা জলে। বুঝেন কেমন জলে? আমাদের ছাত্রদলের নেতারাও সরকারের টাকা খরচ করে গিয়েছিলেন চীনে। যদিও এ যাবত তাদের দৃশ্যমান সফলতা দেখা যায়নি, তবে প্রত্যাশা থাকবে তাদের আদর্শ অনুযায়ী চীনা কমলা সুন্দরীদের সাথে খাট কাঁপানোর কৃতিত্ব অচিরেই সামনে আসবে। আর তার সামনে আসা মাত্রই আমরা আপনাদের বাহবা জানাতে সর্বদা প্রস্তুত আছি।